লুচি হলো? এই তো আনছি। আরে জলদি আনো, আজ আমার তাড়া আছে। তুমি গরম লুচি পছন্দ করো তাই। আরে গরম লুচির মজাই আলাদা। কি হলো? জিভটা পুড়ে গেছে, একটু মলম লাগিয়ে দাও না। ইস, দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে? ভালোবাসা কোনো বয়স হয় না ম্যাডাম, প্লিজ তাড়াতাড়ি করো। এখানে? এখানে? আরে এইখানে না, এইখানে। আরে ছাড়ো, কানটা ডাকছে। সময় নেই, অসময় নেই, শুধু ভাবি আর ভাবি। তোমারই সময় অসময় নেই, ওরা তো এই সময় আমাকে ডাকবে। কি রে, কি হয়েছে? ভাবি, আমার চুলটা একটু আশ্রয় দাও না। আচ্ছা, তুই বিয়ে পড়ছিস, দুদিন পর বিয়ের বর আসবে, এখনো ঠিক মতো চুল আঁচড়াতে শিখলি না। বর আসলে সেই আমার চুল আঁচড়ে দেবে, তাই নাকি? এমন শর্তে রাজি হওয়া পছন্দের তোর কেউ আছে নাকি? যাও নিতে আস। তোমার কেন ডাকছো? আমি কোথায়? গেল কোথায়? এই মাত্র তো এখানে রাখলাম। ভাবি, ভাবি, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? না ভাবি, তবে ডাকাতির মতো একটা কাণ্ড ঘটে গেছে। এইখানে কলমটা রেখে বইপত্র গোছাচ্ছিলাম, এসে দেখি কলমটা নেই। আচ্ছা তুমি বলো ভাবি, এটা ডাকাতি ছাড়া আর কি? ইঞ্জিনিয়াররা হাফ ম্যাড হয়ে শুনেছি, কিন্তু তুই দেখছি ফুল ম্যাড। হোয়াট ডু ইউ মিন? তোর হাতে ওটা কি? আরে আমার হাতে তো সরি ভাবি। তোর ভাইয়ার অফিসে তারা আছে, জলদি আয়। এত অফিস অফিস করে হবে কি ভাইয়া? ছেলে মেয়ে নেই, এত টাকা খাবে কে? কেন তোরা খাবি? তোরাই তো আমাদের ছেলে মেয়ে। এই দেখো মা, একেবারে টাটকা লুচি। আমি খেয়েছি। কখন খেলে তুমি? বৌমা আমাকে সাত সকালে গরম গরম লুচি খেয়ে গেছে। বোকাছি। বোকাই বটে মা, আমি তো খেয়ালই করিনি ডাক্তার তোমাকে সকাল 7টার মধ্যে নাস্তা করতে বলেছে। কাল ডাক্তার এসেছিল? কেন? কেন আবার? তাকে বলেছি প্রতি সপ্তাহে তোমাকে চেক আপ করে যেতে। চেক আপ করে কি হবে? সন্তানের সেবা যত্ন থাকলে মার শরীরে কোনো অসুখ থাকে না বাবা। ভাবি, ম্যাট বলো আর যাই বলো, ইঞ্জিনিয়াররাই হচ্ছে জাতির উন্নতির পিলার। কিরে, পিলারে কটা এল লাগালে? দুটো না একটা? অবশ্য দুটো লাগালে একটু পোক্ত হয়। শানু, আমার ব্রিফকেসটা একটু এনে দাও তো। আনছি। কত নিলে? কি ভাইয়া, ভাইয়া তোমার মুখে না কোনো কথা আটকায় না। আরে সত্যি কথা আমি ফাটাফাট বলে ফেলি। আরে আমিও না বাবার পকেট থেকে। আরে কাঁদতে তোর হলো? এই তো হলো ভাইয়া। কিরে, আজ কি কলেজের যেমন খুশি তেমন সাজো কম্পিটিশন আছে নাকি? আমি যেমন খুশি তেমন সেজেছি না তুমি যেমন খুশি তেমন সেজেছো? আমি? এই দেখো। এত জেলি লাগিয়েছো ভাবি? দেখো ভাইয়ার গালটা কি করেছো তুমি। চল, হ্যাঁ চল চল। আচ্ছা ভাবি। বৌমা, তুমি পারো বৌমা। আপনার হরলিক্সটা নিন। আচ্ছা বল, আমার নাম কি? আর এই প্রিয়া 5,000 তো 5,000, 10,000 টাকা 1 মিনিটের মধ্যে হাজির করতে পারি। কথার মধ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না শান্তা। 10,000 টাকা তো একদম কম বললাম। আরে একবার বাবার সাথে সুইডেনে গিয়েছিলাম। সুইডেন? তুই না বললি নিউ ইয়র্ক গিয়েছিলি? নিউ ইয়র্ক? আমি নিউ ইয়র্ক বলেছিলাম নাকি? তাতে কি হয়েছে, নিউ ইয়র্ক সুইডেন একদম কাছাকাছি, ট্রেনে মাত্র 2 ঘন্টা সময় লাগে। তুই মিথ্যে রেলগাড়ি যেভাবে চালাচ্ছিস, জানিস মিথ্যে বলাটা একটা আর্ট, এটা একটা পারফর্মিং আর্ট। বাবাকে এমন ভাবে বলবো, বাবা 10,000 কেন
20,000 টাকা 1-2 দিয়ে দেবে। রাখি কাঁঠাল, গোপে তেল। চল চল, তোদের দেখাবো। কোথায়? আমার বাবার অফিসে। তোরা রিসেপশনে বসবি, আমি গিয়ে বলবো, বাবা আমার 10,000 টাকা চাই। সারাপ, তোর কাজ নেই, কর্ম নেই, খালি খই ভাজা আর মিনতি করে এসে বলা টাকা লাগবে। আমি কি টাকার গাছ যে দাঁড়া ঝরঝর করে টাকা পড়বে? হ্যালো, এই শিপের মাল খারাপ হতে আরো 2 দিন দেরি হবে। ড্যামারেজের টাকাটা দেবে কে? আমার বাপ। আমি কোনো কথা শুনতে চাই না। এ সব হয়েছে আপনার গাফিলতির জন্য। অতএব ড্যামারেজের টাকাটা আপনাকেই দিতে হবে। ক্লিয়ার? না, এটা আমাকে এখানে পাগল। তুই তুই আমার ছবি মুছছিস? ও, টাকার দরকার না? না না, আমার না, আপার টাকার দরকার। শানুর টাকার দরকার? কেন, কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, শানু মাথা করে পড়ে গেলে ও টাকা চাইবে কি করে? না না, আপা না, আপা শাশুড়ি। আমার শাশুড়ি বেন সাহেবা, বেন সাহেবা মাথা ঘুরে পড়ে গেছে, এত বড় সিরিয়াস খবর কেউ এভাবে দেয়? সিরিয়াস করা চল। আরে আয় আয় সঙ্গে। বাবা, মানে ওরা টাকা? বৌমা, অনেক হয়েছে, এবার যাও, ছেলে মেয়েরা আসার সময় হয়ে গেছে, খাবারের ব্যবস্থা করো। যাও। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করেই এসেছি। বাবা আসুন, বেয়াই সাহেব আসুন। না, আপনি উঠবেন না, আপনি স্থির হয়ে বসুন। ও, তেল দিচ্ছিলে মা? ভালো ভালো, খুব ভালো। কি তেল? মহাভৃঙ্গরাজ তেল বাবা। ও, মহাভৃঙ্গরাজ, ভালো ভালো, খুব ভালো, মাথা ঠান্ডা রাখে। ইয়ে, ডাক্তার দেখেছে? ডাক্তার? ও হ্যাঁ, ডাক্তার তো মাঝে মাঝে মাকে দেখে যায়। তা তুমি হঠাৎ? আস্তে কথা বলো, আস্তে। চাষার মতো চিৎকার করবি না। কেন চিৎকার করবো না? তালুই সাহেব, আপনার কি শরীর খারাপ? না না, আমার কিছু হয়নি। তোমার ইয়ে বাবা। ও হ্যাঁ, ইয়ে আমার মানে আমার ওই মাথাটা একটু ঘুরে গিয়েছে। তোমার মাথা ঘুরে গেছিল? হ্যাঁ। কই, এই কথা তুমি একবারও বলনি বাবা? আশ্চর্য, আপনার মাথা ঘুরে গিয়েছিল, অথচ আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। মাথা ঘুরে নিয়ে তুমি এখানে কেন এলে? না মানে কোনো মানে নেই তালুই সাহেব, আপনার মাথা ঘুরে গিয়েছিল, ডাক্তার দেখানো দরকার, সপ্তাহে অন্তত একবার চেক আপ করানো দরকার। এই তেলটা বেশ ঠান্ডা, বৌমা তোমার বাবার মাথায় একটু দিয়ে দাও তো। দাও, বসুন বসুন। মানে কোনো মানে নেই, আপনি বসুন, বসুন, বাবা। তালুই সাহেব। তোমার মাথায় তেলটা দিয়ে দিচ্ছি। আমার কিছু লাগবে না, আমার মাথা ঘোরায়নি। বেআইন সাহেবের মাথা ঘুরে গিয়েছিল শুনেই আমি এসেছি। ইয়ে বাবা, আমার আবার কখন মাথা ঘোরালো? এইসব তুমি কি বলছো বাবা? আমি না, এসব প্রিয়া বলেছে। প্রিয়া মেয়ে বানিয়েছেন একটা দারুণ। মিথ্যে কথার ফুলঝুরি ওর মুখ দিয়ে খয়ের মতো ফুটতে থাকে। মাথা না ঘুরালেও ঘুরিয়ে ছাড়বে, মিথ্যের মহারানী। মুখ সামলে কথা বলবি, আমি মিথ্যে কথা কোনোদিন বলি না। এটাও সম্পূর্ণ মিথ্যে কথা। আমার মনে হয় কি জানিস, জন্মের সময় ডাক্তাররা তো নাড়ি ভুড়ি কেটে ফেলে দিয়ে ওখানে মিথ্যের একটা জিলিপি বসিয়ে দিয়ে। যা যা বলেছে তোমার। বাবা, গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না। আমার ঠেকা পড়েছে তোর সাথে ঝগড়া করতে, তোর মতো মৃত্যুকার সাথে কথা বলতে আমার লজ্জা করে। আসলে জানো ভাবি, এই ডাক্তারদের মাথা একটু মোটাই হয়। কি ডাক্তারদের মাথা মোটা হয়? আপা, আপা শুনেছ? মহিমা শুনেছেন? শুনেছেন ডাক্তারদের মাথা নাকি মোটা হয়? এই যে আপনার অসুখের সময় কে দেখেছে? ডাক্তার। আর এদেশে রোগীদের কে বাঁচায়? ডাক্তার। তোর ওই রাজমিস্ত্রির ব্রেনে এসব ঢুকবে না। কে রাজমিস্ত্রির ব্রেন আমার? তাই নয় তো কি, তুই যে ফুটবল খেলতে গিয়ে ঠ্যাং ভেঙে পড়েছিলি, ডাক্তার না থাকলে তো সারা জীবন ল্যাংড়া হয়ে পড়ে থাকতে হতো। আচ্ছা, ফালাফালি করিস না। তুই যে বিল্ডিং এ দাঁড়িয়ে এত লেকচার দিচ্ছিস, বল এই বিল্ডিংটা বানিয়েছে কে? ইঞ্জিনিয়ার। কি বলেন তালুই সাহেব? শাট আপ। তুই শাট আপ। বাবা, তুমি ওকে বলো না ডাক্তার বলো না ইঞ্জিনিয়ার বলো। আরে তালুই সাহেব বলেন না ইঞ্জিনিয়ার বড়। বলো ডাক্তার বলো। কি হয়েছে? হ্যাঁ, মানে হঠাৎ একটা গুলি উঠলো, তাই বমি। বমি করেছিস? হ্যাঁ বমি করেছি, তাতে কি হয়েছে?
ফুড পয়জনিং হলে মাথা ঘুরালে বমি হয় না? এতে এভাবে কপালে চোখ তোলা কি হলো? সব সব অসহ্য। এত দেরি করলে কেন? টাকা পয়সা গহনাগাটি সব গুছিয়ে আনতে দেরি হয়ে গেল। এসব আনার আবার কি দরকার ছিল? তুমি তো বলেছিলে নতুন জায়গায় যাবে, হাতে টাকা পয়সা নেই। বলেছিলাম, কিন্তু খুব খারাপ লাগছে। তোমার ভাইজান আমাদের বিয়েতে রাজি হয়ে গেলে আমাদের পালাতে হতো না। ভাইজান তোমার নামই সহ্য করতে পারে না, তুমি নাকি ঠিক খারাপ। খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, তুমি এখানে বসো, আমি টিকিট করে আনছি। যা নেওয়ার দরকার ছিল তা নিয়ে যাচ্ছি, তোমাকে আমার এই জীবনে আর দরকার হবে না। দাঁড়া, এত রাতে কোথায় গিয়েছিলি? কি হয়েছে? কান্তা, 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 দরজা খোল! কান্তা, দরজা খোল! কান্তা, দরজা খোল! কান্তা, 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 আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে? আমাকে সব খুলে বল কান্তা। কান্তা, কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। কেন তুই মরতে চাস? কোথায় গিয়েছিলি? মা, হাসানের সাথে পালিয়ে যাবার জন্যে তোমার আলমারি থেকে টাকা পয়সা গহনা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সবকিছু নিয়ে হাসান পালিয়ে গেছে। সে কথা তোর ভাইয়া তো আগেই বলেছিল। ওই ছেলেটা চিটার, ভালো না। টাকা পয়সার উপর দিয়ে গেছে, বেঁচে গেছে। বাঁচিনি মা, ও আমার সর্বনাশ করে গেছে। আমি মা হতে চলেছি। মা, আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো। তুই কেন মরবি? হাসান তোকে ঠকিয়েছে, তুই সর্বনাশ করেছে, তাই বলে কি তোকে জীবন দিতে হবে? এই জীবন নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই হয় না মা। লোকজন জানাজানি হবে না। কোনো লোকজন জানাজানি হবে না। রাখো, রাখো। এই যে ভাই শুনেন, শুনুন, আব্বাস সাহেবের বাড়ি কোনটা বলতে পারেন? আব্বাস সাহেব, রহমতের বাবা আব্বাস। ও টিচার আব্বাস, কইবেন তো আপনি ওই যে টিনের ঘর দেখতেছেন, ওইখানে জিগাইলেই কয়ে দিব। আচ্ছা, যাবে যাও। গেলেই কি আর পাইবেন? টিচার ঘরের দরজা খুললে তো। আরে বোন, তুই তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল ভাইজান। থাকতেই হবে। আয় আয় আয়, ভেতরে আয় আয়। ভাইয়ের সাথে বোনের কথা থাকবে না তো কার সাথে থাকবে? বল বল বস। লোকে যতই তোর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাক না কেন, কিছুতেই হবে না। রক্তের টান তো আসতেই হবে। এই
এই যে তোর এই মরহুম স্বামী আমাকে কিছুতেই দেখতে পারতো না, সে কি আমার দোষ? বল, তুই বল। তবে কার দোষ? দুবার তোমাকে ব্যবসার জন্য 4 লক্ষ টাকা দিয়েছে, তুমি সব হাওয়ায় উড়িয়ে দিয়েছো। চিটার, সব চিটার। আমাকে চিট করে ফতুর করে দিয়েছে, সেটা কেউ দেখলেও না, বুঝলো না। ছেলেটা কোথায়? রহমত আছে, খুব ভালো আছে, সারাক্ষণ পড়া নিয়ে থাকে, খুব ভালো ছেলে রহমত। রহমত, ও বাবা রহমত, আয়, এদিকে আয়। দেখ তো ফুপু এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রহমত? জি, আমি তো ভালো আছি, কিন্তু একটা কথা আপনাকে বলি। আমার বাবা না ভালো মানুষ। চাপ, শয়তান ছেলে, বাবার নামে কেউ বদনাম করে? আমি বদনাম করি না, সত্য কথা বলি। বইতে লেখা আছে, সদা সত্য কথা বলিবে, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষেরা করো, ইক্ষুর অসতি মিষ্ট। বই কি কখনো মিথ্যে বলে? হ্যাঁ, আর আমার বাবা বইও পড়ে না, বইয়ের কথাও মানে না। তাই তো বলি, আমার বাবা ভালো মানুষ না। সে ভালো মানুষ হতে পারেনি, তুমি হয়ে দেখিয়ে দিও বাবা। সে দেখাতে হবে না, দেখিয়ে দিয়েছে অলরেডি। বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েও এমএতে ভর্তি হলো না। কেন? ইউনিভার্সিটিতে খুব গন্ডগোল। মা মা মারা যাবার সময় বলে গেছে গন্ডগোলে যাবে না, সেজন্য আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। হ্যাঁ, কিন্তু বাড়িতে বই পড়ে সময় কাটাই। এই যে আজ পড়ছিলাম কম্পিউটার সায়েন্সের উপর একটা বই। কম্পিউটার সায়েন্স একটা মজার ব্যাপার হলো। হ্যাঁ, তুই এখন যা তো। হ্যাঁ, তুই এখন যা। আচ্ছা, তা ইয়ে, তোর ছেলে এই তমাল কেমন আছে? ভালো। তারপর তোর মেয়ে কান্তা? কান্তা কি মরে? না, কান্তার ব্যাপারে তোমার সাথে কথা বলতে এলাম। বল বল, তাড়াতাড়ি বল। কান্তা একটা ছেলেকে ভালোবেসেছিল, সেই ছেলেটা ওর সর্বনাশ করে পালিয়ে গেছে। খুব ভালো করেছে। কি বলছো তুমি? না না, মানে ইয়ে, ছেলেটা যদি কান্তার সর্বনাশ না করতো, তাহলে তুই কি আমার কাছে আসতিস না তোর সঙ্গে আমার দেখা হতো? এখন তুমি আমার একমাত্র ভরসা। হ্যাঁ। যেমন করেই হোক এই কলঙ্কের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। লোকজন জানাজানি হবার আগে তুমি একটা ব্যবস্থা করো। করো মানে? মনে কর করে ফেলেছি। আরে তোর কলঙ্ক তো আমারই কলঙ্ক। কিছু টাকা ছাড়, ক্লিনিকে নিয়ে গিয়ে আমি খালাস করে দিচ্ছি। এই আমি যাব আর এই আমি আসবো। এই যে কোথায় যাচ্ছেন? আরে মিয়া, এত চেল্লা চেল্লি করো কেন? অ্যাবর্শন কেস, ডিএমসি, সময় খুব কম। এই আমি গেলাম। আর এই আমি এলাম। বাস, খালাস। তুমি আমাকে বাঁচালে ভাইজান, সব সমস্যা শেষ হয়ে গেল। উফ, বলিস কি? সমস্যার শেষ হয়ে গেল মানে? আরে সমস্যার তো সবে শুরু। তার মানে ভাইজান? কেন, তোর মেয়েকে বিয়ে দিবি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবি নাকি? জি ভাইজান, যত টাকা লাগে আমি আমার মেয়ের বিয়েতে খরচ করব। এই তো কথার মতো কথা। বিয়ের পর বছর না ঘুরতেই যখন তোর কান্তার পেটে বাচ্চা আসবে, তখন জামাই বাবাজি খুশি হয়ে নিশ্চয়ই কান্তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার পরীক্ষা করে বলবে এটা দ্বিতীয় সন্তান, কোনো অসুবিধা নেই। এই কথা শুনে জামাই বাবাজি কান্তাকে আদর করে বাড়ি নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে জিজ্ঞেস করবে, বল হারামজাদি, তোর আগে বিয়ে হয়েছিল? কান্তা বলবে না। তোর আগে বাচ্চা হয়েছিল? কান্তা বলবে না। তা কান্তা যতই না না বলুক, কান্তার শ্বশুর বাড়ি এটা মেনে নেবে না। তাহলে কি হবে ভাইজান? তুই কি চাস তোর মেয়ে আত্মহত্যা করুক? না। তুই কি চাস তোকে, তোদের সবাইকে কোমরে রশি বেঁধে পুলিশ ধরে নিয়ে যাক? না,
এই দুটো না একসাথে করলেই একটা হ্যাঁ বেরিয়ে আসবে। বিজ্ঞানের গুণের কথা, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি এসব কি বলছো ভাইজান? আমি কিছুই বুঝতে পারছি না। আমি স্পষ্ট করেই আমার সহজ সরল বিদ্বান ছেলে রহমতের কথা বলছি। রহমত? হ্যাঁ, কেবল আমার রহমতের সাথে তোর কান্তার বিয়ে হলেই তোর উপর আল্লাহর রহমত হবে।